তো সকালবেলায় ঘুম থেকে উঠেছি, ব্রেকফাস্ট করে নেবো। লিকার চা আর হচ্ছে চানাচুর, মুড়ি, ছোলা, বাদাম সব দিয়ে মুড়িটা খাওয়া হবে। তো এখন আমার মুখে সেরকম কোনো রুচি নেই, তো ইচ্ছে করছে একটু ছোলা বাদাম এসব। মুড়িটা খেতে ভালো লাগছে, অন্য কিছু খেতে একদম ইচ্ছে করছে না। তো সেই জন্য একটু চানাচুর দিয়ে দিলাম, তো ছোলা বাদাম নিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে খেলাম। আর এদিকে রান্না করতে চলে এলাম। রান্নায় হচ্ছে শাকের ভাজা। এখন প্রত্যেক দিন শাকের ভাজা খাচ্ছি, আমার শাক দিয়ে ভাতটা খেতেই ভালো লাগছে। অন্যান্য তরকারি বা কোনো কিছু খেতে একদম ইচ্ছে করছে না। তো ওই জন্য লাল শাকের ভাজা কালকে অর্ধেক করেছিলাম, আজকে অর্ধেক করছি। তো শাকটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এদিকে ভাত হচ্ছে, আর ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমের ঝোল করবো। ব্যাস এইটুকুই রান্না বান্না হবে, আর কিছু হবে না। শরীরটা দেখে বুঝতেই পারছো একদম রোগা হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো আর এদিকে ভাতও হচ্ছে। তো দেখো কি কি করছি। আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে করছি। তো খুব বেশি মশলা নেই, অল্প একটু মশলা দিয়ে করছি। তারপরে স্নানটা করবো, মুখ চোখের অবস্থা তো দেখতেই পাচ্ছ। আর আমার হাজব্যান্ড হচ্ছে ঘরটাগুলো পরিষ্কার করে দিচ্ছে, আমি করতে পারছি না, শরীরটা যেহেতু ভালো নেই। ভ্লগ দেওয়ার একদম ইচ্ছে নেই, তাও ভ্লগটা দিচ্ছি। তারপরে যে স্নান করে চলে এলাম, ভাবলাম একটু খেয়ে নিই। ফল খাচ্ছি, ফল বলতে পেয়ারা কাটা, একটু বিট লবণ দিয়ে খেয়ে নিচ্ছি। তো পেয়ারাটা আমার খেতে খুব ভালো লাগে। কার কার পেয়ারা মাখা খেতে ভালো লাগে বলবে। তো মাখার থেকে নাকি কাটাটা, গোটা পেয়ারাটা খাওয়াটা ভালো, শরীরটা ভালো থাকবে। আর মাখাটাও ভালো লাগে, কিন্তু মাখানো নিয়ে এসে বাড়িতে টাইম করে খেতেটা অনেক সময় লেগে যাবে, যার জন্য গোটা পেয়ারা নিয়ে এসেছি, বাড়িতে বসে খাওয়া হচ্ছে। তো ছোট্ট ছোট্ট ব্লগ ভিডিও ছাড়ছি, সেরকম কোনো ব্লগ ভিডিও নয়। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা করে লাইক করে দিও, একটা সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো। তো খুব বড় ভিডিওটা করলাম না, এতদূর পর্যন্তই রাখছি। আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।